যে কোনো সাবানের অ্যাডভার্টাইজমেন্ট দেখবো, মেয়েদের রিভিল করা ড্রেস পোশাক পরিয়ে তাদেরকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করানো হচ্ছে। বলিউডের সময় থেকে শুরু করে হলিউডের সময় থেকে শুরু করে সেখানেও নায়িকা হিসেবে মহিলাদের সর্বস্ব ড্রেস পোশাক খুলিয়ে তাদেরকে নায়িকা বানানো হচ্ছে। মানে যাতে 10টা মেয়ে দেখুক, 10টা ছেলে দেখুক, দেখে বুঝুক মেয়ে মানেই হচ্ছে একটা অবজেক্ট হয়, মেয়ে মানেই তাদেরকে ওই দৃষ্টিতে দেখতে হয়, যাতে এরাই শিখিয়ে দিচ্ছে আর এদেরকে আমরাই তোল্লায় দিচ্ছি, যার জন্য এরা শেখাতে পারছে। ইদানিং করে কেউ খুব একটা তল্লায় দেয় না, দিচ্ছে অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম, ফেসবুক এইসব জায়গাগুলো। তো সবথেকে বড় কথা হচ্ছে কি, এরা আর কিছুই নয়, মহিলা বা নারী শক্তির যেটা দেবী শক্তির আরেক রূপ, সেই দেবী শক্তির রূপকে এত সংকুচিত করে দিয়েছে যে সেটাকে একটা ছোট অবজেক্ট বানিয়ে দিয়েছে। কিসের অবজেক্ট? একটা সেক্সুয়াল অবজেক্টে পরিণত করে দিয়েছে। এই যে একটা নীচ ধারণা মহিলাদের ক্ষেত্রে জনসাধারণের জন্য তৈরি করে দিচ্ছে, এর ফলে সাধারণ ক্ষেত্রে নারীদের যে বিশাল শক্তি, সেই শক্তি সংকুচিত হয়ে যাচ্ছে। এক ধরনের বিশেষ ক্ষমতা থাকে নারীদের ভেতরে, যেটি ধীরে 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 দেবী শক্তির রূপ নেয়। এটা আমাদের আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে হোক বা ধর্মীয় সাধনার ক্ষেত্রে হোক, বহু ক্ষেত্রে শিখিয়ে থাকে। সেই বিষয়টা সংকুচিত হয়ে যাচ্ছে। আজকে যদি সোশ্যাল মিডিয়াকেও আমরা লক্ষ্য করে দেখি না, তো সোশ্যাল মিডিয়ার ভেতরেও আমি লক্ষ্য করে দেখেছি এক প্রকারের বেশ্যাবৃত্তিকে ট্রেন্ডস বানিয়ে দেওয়া হয়েছে। কীরকম? কিছু মেয়ে খুলে খালে জামা কাপড় খুলে খালে নাচছে, কিংবা কিছু দেখাচ্ছে, কিংবা বোঝানোর চেষ্টা করছে, যে কিছু একটা আর্জেস তোলানোর চেষ্টা করছে, এরকম একটা কিছু ভাবধারা নিয়ে তারা ভিডিও দিচ্ছে। সেটাকে দেখার পরে সেদিকে প্রচুর মিলিয়ন অফ ভিউয়ার্স আসছে, ফলোয়ার্স আসছে, সাবস্ক্রাইবার্স আসছে। তার ফলে তারা টাকা পয়সা কামাচ্ছে, তারা বাড়ি গাড়ি করছে। এইটা করে তারা 10জনকে এটা দেখাচ্ছে, দেখ আমরা করছি, তুইও কর, তুই করলে তুইও উঠে যাবি এরকম করে, ভালো করে এরকম করে তুইও কর। তো তখন ধীরে 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 এর সংখ্যাটা বাড়ছে, যেহেতু এটাকে ট্রেন্ডস ছড়ানো হচ্ছে। আর আমরা চোখে যেটা দেখি, ইন্দ্রিয় যেটা আমাদের দেখে, মন সেই রূপই ভাবনা ভাবে। মন যেই রূপ ভাবনা ভাবে, আমাদের এই দেহ সেই রূপ কার্য করে। তাহলে সেই ধরনেরই কার্যগুলো হচ্ছে, যার জন্য আমরা যখনই দেখতে পাই না আশেপাশে, একটা সময়ে আমাদের ভারতীয় সংস্কৃতিতে মহিলাদের এক ধরনের পোশাক ছিল। তারপরে বলিউডের যুগ এলো, মহিলাদের পোশাক ছোট হলো ধীরে 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 ধীরে। 90-এর দশকের পরে আস্তে আস্তে মহিলাদের পোশাক ক্রমশ ছোট হতে থাকলো। এখন দেখতে পাই সমাজের ক্ষেত্রেও বহু ক্ষেত্রে, কলকাতার এদিক ওদিককার সেখানেও দেখা যায় সেই ধরনেরই একটা ভাবধারা বা প্রচার হয়েছে। না, আমাদের কারো ড্রেস নিয়ে কিছু বলতে চাইছি না, সেটা আমরা মা কালীর উপাসক, আমাদের ক্ষেত্রে সত্যি কথা বলতে গেলে কি, ড্রেসের মাহাত্ম্য অত বিশেষ কিছুতে থাকে না। কিন্তু ঘটনাটা হচ্ছে, যেখানে অপরকে মোহিত করবার জন্য বা অপরকে বা সমাজের কিছু অংশকে প্রভাবিত করবার জন্য কিছু করা, ওটাতে আমার বড় আপত্তি হয়। সে তুমি কিছু নাও পড়ে থাকতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে কি, তুমি যখন কোনো সমাজের বিশেষ অংশকে প্রভাবিত করবার জন্য করছো, তাতে তো আরও ক্ষতি হচ্ছে না। এই বিষয়টা বুঝতে হয়। কিছু ব্যবসায়ীরা আছে, কিছু সিনেমার, মানে বিশেষত ব্যবসায়ীদের ক্ষেত্রে আর এই পুরো সমাজের ক্ষেত্রে যারা যারা নেগেটিভ সাইডের লোক আছে না, এরা ঠিক করে নিয়েছে যে মহিলাদের যে বিশাল দৈবিক ক্ষমতাটা আছে, যেটা তার ভেতরে বিকশিত হতে পারতো, সেটাকে একটা ছোট্ট জায়গায় টেনে দেবো। আর সেইটা টেনে দেওয়ানোর জন্যই না এরা এই ধরনের ট্রেন্ডস বানাচ্ছে, উল্টোপাল্টা ট্রেন্ডস বানিয়ে দিয়ে এদেরকে নামিয়ে দিচ্ছে। আর এতে ছেলেগুলোর তো আরও বড় ক্ষতি হচ্ছে। তাদের ক্ষতিগুলো কি হচ্ছে? তারা তাদের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যাচ্ছে, আজে বাজে মেয়ের শিকার হচ্ছে, খারাপ খারাপ ফাঁদে পড়ছে, কেউ কেউ ধর্ষক হচ্ছে, কেউ কেউ সম্পূর্ণভাবে অপরের সম্মানহানি করছে, আরও খারাপ কাজ করছে। তো সবথেকে বড় বিষয় এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের বাড়ির যারা মেয়েরা আছে, তাদেরকে এই বিষয়টা ঢুকিয়ে দিতে হবে তাদের বয়স যখন 12 বছর 13 বছর হবে, যে দেখো, তুমি তোমার ডিসিশনস তুমি নেবে, তুমি শিক্ষিত হবে, তুমি উচ্চ পর্যায়ে উঠবে, অবশ্যই তুমি জগৎ সংসারের হিতের জন্য কর্ম করবে, কিন্তু দেখো যেন কোনো ট্রেন্ডসে যেন তোমার গা না ভাসে। যদি ট্রেন্ডসের দিকে তোমার গা ভাসে না, তাহলে কিন্তু বড় মুশকিল হয়ে যায়। নিজের আদর্শ নিজে নির্মাণ করো, আদর্শ আলাদা ধরনের বানাও, যেটা জগৎকে পরিচালনা করে, যেটা জগৎকে উৎকৃষ্ট স্থানে প্রতিষ্ঠা করে, না তো উল্টো পাল্টা ধরনের ট্রেন্ডসে গা ভাসা। তো সব থেকে বড় কথা, মহিলাদেরকে এই বিষয়টা যদি শেখানো হয়, বা ছোট থেকে যারা বাচ্চা বাচ্চা মেয়েরা আছে তাদেরকে যদি বোঝানো হয়,
তো তাহলে সেক্ষেত্রে বলবো সেই সমস্ত ধরনের মেয়েদের বুঝতে খুব সুবিধা হয় এবং তারা তাদের জীবনকে সঠিক দিশায় পরিচালিত করতে পারে। ফলে এই যে বেশ্যাবৃত্তিগুলোকে ট্রেন্ডস বানিয়ে দেওয়া হচ্ছে, তারাও বুঝতে পারবে যে হ্যাঁ, এটা ট্রেন্ডস পরিণত করছে, এতে আমার গা ভাসালে চলবে না। তাদের জন্য একটা আদর্শ স্থির করার দরকার আছে। যার আদর্শ নেই সে তত বেশি দুর্বল হয়ে পড়ে। এটা হচ্ছে আসল কথা। আরও একটা বিষয় আমি বাচ্চা বাচ্চা মেয়েদের ক্ষেত্রে লক্ষ্য করে দেখেছি, তারা স্কুল লাইফ থেকেও, শুধু মেয়েদের নয়, এটা ছেলেদেরও হয়, মেয়েদেরও হয়, একটা কুসঙ্গে পড়বার যে একটা বিষয়টা থাকে, কুসঙ্গে এমন পড়ে যায় না ওই সমস্ত জায়গায়, বিশেষত স্কুলগুলোতে হয়, তাদের এমন ব্রেন ওয়াশ করে দেয় যে তারা হ্যাঁ হচ্ছে পড়াশোনায় ভালো হচ্ছে, সবই হচ্ছে, 10টা ছেলে চড়িয়ে বেড়াচ্ছে। তো আসল বিষয় হচ্ছে চারিত্রিক যে বৈশিষ্ট্য, সেই চারিত্রিক বৈশিষ্ট্যটা থাকছে কোথায়? এটা ছেলেদের ক্ষেত্রেও সমানভাবে হয়। আজকে যেহেতু আলোচনাটা মেয়েদেরকে নিয়ে করছি, আমি সেই জন্য মেয়েদের বিষয়ে আমি ব্যাপারটা বলছি, যে আমাদের যদি চরিত্র আর আমাদের যদি মন যদি পরিষ্কার না হয় না, তো তাহলে কিছুই আর ভালো হলো না। তাতে 100 পেয়েও কোনো লাভ হবে না, বড় লেভেলে জব করেও কোনো লাভ হবে না, জবে ইনক্রিমেন্ট করেও কোনো লাভ হবে না, হ্যাঁ, বসের সঙ্গে উল্টোপাল্টা কাজ করে এসে নিজের ইনক্রিমেন্ট বাড়িয়ে নিয়ে এতেও কোনো লাভ হবে না। আখেরে তুমি আয়নায় তোমার মুখ দেখতে পারো কি? আগে আমাকে সেই কথাটা বলো। আগে তুমি তোমার আয়নায় কি তুমি তোমার নিজের মুখটা দেখতে পারো? যদি দেখতে পারো তাহলে করো। যদি না দেখতে পারো তাহলে আজকে থেকে বদলাও নিজেকে। না বদলে কিন্তু উপায় নেই। ওই জন্য আজকাল কোনো মহাপুরুষ জন্মায় না। কেন জানো তো? কারণ মাই ঠিকঠাক হয় না। মা যদি ভালো হয়, মহাপুরুষ পেট থেকে জন্মাবে। মাতা ভুবনেশ্বরী দেবীর তপস্যা ছিল, যার জন্য স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন। এটা ঘটনা। তো সুতরাং নিজেকে পরিবর্তন করবার প্রয়োজনীয়তা আছে। এটা বোঝার প্রয়োজনীয়তা আছে যে সমাজ তোমাকে ইউজ করতে চাইছে। আমাদের সমাজ চিরকাল মেয়েদেরকে পায়ের তলাতেই রাখতে চেয়েছে, আর সেই পায়ের তলাতে আজও রেখে দিয়েছে, সেটা অন্যভাবে, অন্য ইন্টেলেকচুয়াল পাওয়ার নিয়ে রেখে দিয়েছে। কিভাবে? তাদেরকে ধীরে ধীরে বেশ্যাবৃত্তির দিকে পরিচালনা করে, তাদেরকে ছোট্ট অবজেক্ট বানানোর দিকে পরিচালনা করে, তাদেরকে নিচু করে দিয়ে, আরও নিচু করে দিয়ে তাদেরকে এই ধরনের, আজকাল তো পলিটিক্যাল লিডাররাও সব বড় বড় মহিলাদের জন্য স্পেশাল অফার, অমুক তুসুক, অনেক ধরনের স্কিম, ভাতা, আমি আর সেসবের নাম নিতে চাই না, সেসবগুলো করে দিয়ে মহিলাদেরকে আমরা কিনে নিচ্ছি। তো সব থেকে বড় বিষয় হচ্ছে এগুলো মহিলাদের বুঝতে হবে, যে তারা যেন কোনো খারাপ বিষয় পা না বাড়ায়, খারাপ বিষয়ে, খারাপ প্রলোভনে যেন না পড়ে। যত তাড়াতাড়ি তারা বুঝবে, তারা তত তাড়াতাড়ি নিজেদের ভেতরে গ্রোথ করতে পারবে, নিজেরা উঠতে পারবে জীবনে। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।